আমরা প্রজেক্টাইল মোশনের নেক্সট পার্টে একটা খুব ছোট্ট কিন্তু ইম্পর্টেন্ট জিনিস সম্বন্ধে পড়বো, দ্যাট ইজ প্রজেক্টাইল মোশন অ্যালং অ্যান ইনক্লাইন প্লেন। একটা আনত তল রয়েছে, তার বরাবর প্রজেক্টাইল মোশন করা হবে, আনততল বরাবর ওপর দিকে বা আনততল বরাবর নিচের দিকে। তাহলে এখানে প্রথমটা হচ্ছে প্রজেক্টাইল মোশন আপ অ্যান ইনক্লাইন প্লেন। তাহলে আনততলের অ্যাঙ্গেল নতিকোণ হচ্ছে আলফা, সেই তল বরাবর থিটা অ্যাঙ্গেলে ইউ ভেলোসিটিতে ধরা যাক একটা প্রজেক্টাইলকে ছোড়া হলো। এই ধরনের আনত তল বরাবর ইনক্লাইন প্লেন বরাবর প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা তল বরাবর যে রেখা, তল বরাবর আমরা এক্স অ্যাক্সিস ধরে নিই। একে প্যারালাল অ্যাক্সিসও বলা হয়, কারণ তলের সঙ্গে সমান্তরাল রয়েছে। আরেকটা হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে আমরা ওয়াই অ্যাক্সিস ধরে নিই, এবং একে পারপেন্ডিকুলার অ্যাক্সিস বলা হয়, কারণ এটা তলের সঙ্গে পারপেন্ডিকুলার রয়েছে। এখানে কিন্তু প্যারালাল বলতে ভূমির সঙ্গে প্যারালাল নয়, এই আনত তলের সঙ্গে প্যারালাল, এবং পারপেন্ডিকুলার মানে ভূমির সঙ্গে প্যারালাল নয়, এই তলের সঙ্গে প্যারালাল, তলের সঙ্গে লম্বভাবে পারপেন্ডিকুলার। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে ইউকে আমায় দুটো কম্পোনেন্টে ভাঙতে হবে, এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর, অর্থাৎ তল বরাবর এবং তলের সঙ্গে লম্ব বরাবর। তাহলে খুব সহজে আমরা এটাকে ভাঙতে পারি। ইউ এর এই বরাবর কম্পোনেন্ট হবে ইউ কস থিটা, এই বরাবর হবে তল বরাবর হবে ইউ কস থিটা, তাকে আমরা বলবো ইউ অফ এক্স, অথবা একে ইউ প্যারালাল এইভাবে লেখা হয়। আচ্ছা, তলের সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে আমার ইউ সাইন থিটা, তাকে আমরা ইউ অফ ওয়াই লিখতে পারি, অথবা একে ইউ পারপেন্ডিকুলার এইভাবে লেখা হবে। একইভাবে জি হচ্ছে অ্যাক্সিলারেশন, এমনিতে জি নিচের দিকে কাজ করে, ভূমির সঙ্গে লম্ব বরাবর নিচের দিকে। এবার এই ইনক্লাইন প্লেন আনত তল বরাবর যদি আমরা একে কম্পোনেন্টে ভাঙি, তাহলে একটা কম্পোনেন্ট হবে তল বরাবর পারপেন্ডিকুলারলি, আর একটা হবে তলের সঙ্গে সমান্তরালভাবে নিচের দিকে। তাহলে তলের সঙ্গে সমান্তরাল কম্পোনেন্টটা হবে, যদি এটা আলফা অ্যাঙ্গেল হয়, এখানে অ্যাঙ্গেলটা দেখে নেওয়া যাক। যদি এটা আলফা অ্যাঙ্গেল হয়, তাহলে দিস ইজ 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস আলফা, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে আলফা, রাইট? তাহলে এই বরাবর কম্পোনেন্ট দাঁড়াবে জি সাইন আলফা, এবং পারপেন্ডিকুলারলি এই কম্পোনেন্টটা বেরোবে জি কস আলফা। এই দুটো জিনিস কিন্তু এরপর আমরা নিউটনস ল অফ মোশনেও দেখতে পাবো। এই জিনিসগুলো মনে রাখতে হবে যে তলের সঙ্গে পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা হচ্ছে জি কস আলফা, তলের সঙ্গে প্যারালাল কম্পোনেন্ট হচ্ছে জি সাইন আলফা, রাইট? যেখানে আলফা হচ্ছে এই ইনক্লাইন প্লেনের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন বা নতিকোণ। এই আলফা আর থিটা কিন্তু আলাদা। এখানে এই জি সাইন আলফাকে লেখা যায় জি অফ এক্স অ্যাক্সিস বরাবর, কারণ এটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস, এই বরাবর আছে আমার ওয়াই অ্যাক্সিস। তাহলে এটাকে আরেকটা নাম হচ্ছে জি প্যারালাল। জি কস থিটাকে লেখা যায় জি অফ ওয়াই, এবং একে লেখা যায় জি অফ পারপেন্ডিকুলার। তাহলে আপ দ্য ইনক্লাইনকে আমরা সামারাইজ করে নেওয়া যাক। তাহলে ধরা যাক যে সাম ইউ অ্যাঙ্গেলে প্রজেক্টাইলকে ছোড়া, ইউ ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্টাইলকে ছোড়া হয়েছে। তাহলে ইউ এর কম্পোনেন্টগুলো হবে ইউ কস থিটা এবং ইউ সাইন থিটা। জি এর কম্পোনেন্টগুলো, জি হচ্ছে ভূমির সঙ্গে পারপেন্ডিকুলারলি নিচের দিকে, এই বরাবর জি কাজ করছে। তাহলে এই অ্যাঙ্গেলটা আলফা হলে দিস অ্যাঙ্গেল উইল অলসো বি আলফা, অ্যান্ড পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে জি কস আলফা, প্যারালাল কম্পোনেন্ট হচ্ছে জি সাইন আলফা। এই ফিগারটা ভালো করে মনে রাখতে হবে। মনে রাখা মানে এই কনসেপ্টটাকে ভালো করে বুঝে এই ফিগারটা মনে রাখতে হবে। এখান থেকে অনেকগুলো কোয়েশ্চেন করে, এরপরে আমরা যে এর সমাধান করব সেখান থেকে কোয়েশ্চেন নাও দিতে পারে, কিন্তু এই ইউ এবং জি এর কম্পোনেন্টগুলো ভাঙা শিখতে হবে। একইভাবে প্রজেক্টাইল ডাউন দ্য ইনক্লাইন দেখে নেওয়া যাক। একইভাবে তল বরাবর এক্স অ্যাক্সিস, তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি ওয়াই অ্যাক্সিস। তাহলে যদি ইউ ভেলোসিটিতে তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্টাইলকে ছোড়া হলো, তাহলে ইউ এর কম্পোনেন্ট কী হবে? ইউ এর কম্পোনেন্ট তল বরাবর হবে ইউ কস থিটা, তাকে আমরা বলবো ইউ অফ এক্স,
অথবা ইউ প্যারালাল, প্যারালাল টু ইনক্লাইন প্লেন। ওকে, দিস ইজ প্যারালাল টু ইনক্লাইন প্লেন, আনত তলের সঙ্গে সমান্তরাল। আর ইউ এর লম্ব বরাবর তলের সঙ্গে, আনত তলের সঙ্গে লম্ব বরাবর কম্পোনেন্ট হবে ইউ সাইন থিটা। এটাকে বলা যেতে পারে ইউ অফ ওয়াই অথবা ইউ পারপেন্ডিকুলার। এখানে পারপেন্ডিকুলার মানে হচ্ছে পারপেন্ডিকুলার টু ইনক্লাইন। জি এর কম্পোনেন্ট জি যেহেতু নিচের দিকেই কাজ করছে, এখানে প্রজেক্টাইলকে তল বরাবর নিচের দিকে ছোড়া হলো। এবার জি যেহেতু এক্ষেত্রেও নিচের দিকে কাজ করছে, তো তাহলে জি এর কম্পোনেন্টগুলো একইভাবে হবে। তল বরাবর হচ্ছে জি সাইন থিটা, জি সাইন আলফা, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে ক্ষেত্রে আলফা, তাহলে জি সাইন আলফা। আর তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি জি কস আলফা। ঠিক আছে, একইভাবে আমরা লিখতে পারি যে জি সাইন আলফাকে লিখতে পারি জি অফ ওয়াই অথবা জি পারপেন্ডিকুলার, সরি উল্টো করলাম, জি অফ এক্স। এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস এই বরাবর ধরা হয়েছে, ওয়াই অ্যাক্সিস পারপেন্ডিকুলারলি ধরা হয়েছে, তাহলে জি অফ এক্স অর জি প্যারালাল অ্যান্ড দিস ইজ জি অফ ওয়াই অথবা জি পারপেন্ডিকুলার। তাহলে ডাউন দ্য ইনক্লাইন মোশনকে সামারাইজ করে নেওয়া যাক। ইউ এইরকমভাবে ভেলোসিটি দেওয়া রয়েছে, ইউ এর সঙ্গে তলের অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, তাহলে থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আলফা হচ্ছে তলের অ্যাঙ্গেল অর্থাৎ আনত তলের নতিকোণ, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। তাহলে ইউ এর কম্পোনেন্টগুলো হচ্ছে ইউ কস থিটা, ইউ সাইন থিটা, ইউ কস থিটা তল বরাবর। জি এর কম্পোনেন্ট হচ্ছে জি সাইন থিটা তল বরাবর, আর তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি জি কস থিটা নয় থিটা, হ্যাঁ থিটা এবং আলফাকে ভালো করে দেখতে হবে, জি সাইন আলফা, আলফা হচ্ছে ইনক্লিনেশন। জি এর কম্পোনেন্টগুলো তলের নতিকোণের সঙ্গে সম্পর্কিত, আর এই বরাবর থাকছে জি কস আলফা, জি নিচের দিকে কাজ করছিল। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখতে হবে, এটা হচ্ছে ডাউন দ্য ইনক্লাইন, এই কম্পোনেন্টগুলো ভাঙা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এবার সেকেন্ড কনসেপ্ট আসছে এই যে HRT অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ এবং টাইম অফ লাইট, উড্ডয়নকাল, এদের মধ্যে ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্টাইলের মধ্যে এই HRT এর মধ্যে কী কী রিলেশন রয়েছে। আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে জানি যদি ইউ ভেলোসিটিতে সে থিটা অ্যাঙ্গেলে ছোড়া হয়, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মানে গ্রাউন্ডেই প্রক্ষেপ বিন্দু রয়েছে, আবার পতন বিন্দু পয়েন্ট অফ ড্রপও রয়েছে গ্রাউন্ডে। তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা দেখেছি যে টোটাল টাইম লাগে টি, উড্ডয়নকাল T/2 সময় পরে এটা এইচ হাইটে উঠে যায়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট, এবং সেই সময় যে রেঞ্জ কভার করে টোটাল রেঞ্জ আর হলে এইটুকুনি রেঞ্জ হবে R/2, দিস ইজ এইচ। আচ্ছা, এইচ থেকে নিচে পড়তেও T/2 সময় লাগে, এবং সেই সময় যে রেঞ্জ কভার করে তার ভ্যালু হয় R/2। রেঞ্জ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সরণ, এইচ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর সরণ। সময় দুই ক্ষেত্রে ডাউন টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই হাফটা লেফট সাইডের হাফ, রাইট সাইডের হাফ একে অন্যের সিমেট্রিক্যাল হয়। তাহলে এইচ T/2 আর আর এর মধ্যে আমরা সম্পর্ক পেলাম, এখানে R/2 হবে। এইচ যে হাইটে উঠছে সময় লাগছে T/2 এবং সেই সময় এক্স এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে R/2। তাহলে এটা হচ্ছে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে। যখন ইনক্লাইন প্লেনের বরাবর হয়, আমরা প্রথমে কনসেপ্ট খালি বুঝিয়ে দিচ্ছি, এদের সমস্ত ডেরিভেশনের দরকার নেই, ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে দরকার নেই। আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ডের ক্ষেত্রে প্রজেক্টাইল এর ক্ষেত্রে বিভিন্ন যে ম্যাক্সিমাম হাইট, রেঞ্জ, এদের যে ডেরিভেশনগুলো রয়েছে সেগুলো ক্লাসে দেখেছি। প্রজেক্টাইল মোশনে অ্যালং দ্য ইনক্লাইনের ক্ষেত্রে ধরা যাক উপর দিকে প্রজেক্টাইলকে ছোড়া হলো সে ইউ ভেলোসিটিতে এবং থিটা অ্যাঙ্গেল করে, এবং অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে সে আলফা। তাহলে এক সময় প্রজেক্টাইলটা ম্যাক্সিমাম হাইটে উঠবে
এবং তারপরে প্রজেক্টাইলটা নিচের দিকে নেমে আসবে। এবার প্রজেক্টাইল মোশন অ্যালং ইনক্লাইনের ক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট উঠবে t/2 সময় এবং এখান থেকে নেমেও আসবে t/2 সময়, অর্থাৎ এইচ হাইটে উঠতে t/2 সময় লাগে। কিন্তু এখানে মনে রাখতে হবে রেঞ্জ কিন্তু এখান থেকে এই পর্যন্ত যদি রেঞ্জ হয়, সরি কালিতে আঁকি, যদি এক্স অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস হচ্ছে তল বরাবর যে এক্স অ্যাক্সিস ধরেছি, তাহলে এই বরাবর রেঞ্জ, এই রেঞ্জের ভ্যালুর সঙ্গে কিন্তু এইচ এবং টি এর কোনো সম্পর্ক নেই, একে আমরা আলাদা করে ক্যালকুলেট করি। তাহলে রেঞ্জের সঙ্গে এইচ এবং টি এর t/2 এর কোনো সম্পর্ক নেই, কিন্তু এইচ হাইট উঠতে t/2 সময় লাগে, আবার এইচ হাইট নিচে পড়তেও t/2 সময় লাগে। এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে রেঞ্জের ভ্যালু আমরা আলাদা করে ক্যালকুলেট করব। এটা হলো প্রজেক্টাইল মোশন অ্যালং ইনক্লাইনের ক্ষেত্রে। আচ্ছা, এই দুটো প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রেও দেখো এখানে প্রক্ষেপ বিন্দু পয়েন্ট অফ প্রজেকশন এবং পতন বিন্দু পয়েন্ট অফ ড্রপ একই স্ট্রেট লাইন বরাবর রয়েছে, ভূমি বরাবর রয়েছে। প্রজেক্টাইল অ্যালং ইনক্লাইনের ক্ষেত্রেও প্রক্ষেপ বিন্দু তলের ওপরে রয়েছে, পতন বিন্দু তল বরাবর রয়েছে, অর্থাৎ সেম লেভেলে রয়েছে। সেম লেভেলে মানে কিছু হাইট আছে কিন্তু একই তল বরাবর রয়েছে, একই এক্ষেত্রে ভূমি বরাবর রয়েছে, অন্তত তলের এর ক্ষেত্রে প্রজেক্টাইলের ক্ষেত্রে তল বরাবর রয়েছে। যদি আরেক ধরনের আমরা প্রজেক্টাইল পড়েছি প্রজেক্টাইল ফ্রম এ হাইট, সেক্ষেত্রে একটা নির্দিষ্ট হাইট থেকে সেই ইউ ভেলোসিটিতে হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে কোনো প্রজেক্টাইলকে ছোড়া হলো। এই থিটার ভ্যালু 0 হতে পারে, নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। যে কোনো ক্ষেত্রে প্রজেক্টাইলের যে পয়েন্ট অফ প্রজেকশন, তার প্রজেক্টাইলটা এইভাবে পড়বে, এখানে কোথাও ড্রপ হবে। প্রক্ষেপ বিন্দু এবং পতন বিন্দু এই দুটো কিন্তু একই লেভেলে নেই, একই তল বরাবর নেই। এই তল বরাবর প্রক্ষেপ বিন্দু রয়েছে এবং গ্রাউন্ডে রয়েছে পতন বিন্দু। তাহলে এক্ষেত্রে এইচ t/2 এবং r/2 এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে, নো রিলেশন। এক্ষেত্রে এগুলো জিনিস আমাদেরকে আলাদা করে বের করতে হবে। তাহলে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে এইচ t/2 r/2 এদের মধ্যে সম্পর্ক, ডিরেক্ট সম্পর্ক থাকে এবং প্রজেক্টাইল মোশনটা সিমেট্রিক্যাল হয়। অ্যালং দ্য ইনক্লাইন প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে প্রথম কথা, এই প্রজেক্টাইল মোশনটা সিমেট্রিক্যাল হয় না। এই দিকে দেখতে পাচ্ছ তোমরা ছবিতে যে দুই দিকের প্রজেক্টাইল মোশনটা ডিফারেন্ট টাইপের রয়েছে, কিন্তু এইচ হাইট উঠতে t/2 সময় লাগে, অর্থাৎ এইচ এবং t/2 এর মধ্যে সম্পর্ক রয়েছে, কিন্তু আর এর সঙ্গে এদের কোনো সম্পর্ক নেই। আর ফ্রম আ হাইট প্রজেক্টাইলের ক্ষেত্রে এইচ t/2 আর r/2 এর মধ্যে কোনো সম্পর্ক থাকে না। তোমরা দেখতেও পাচ্ছ যে এই প্রজেক্টাইল মোশনটা মোটেই সিমেট্রিক্যাল নয়। এবার ভ্যালুজ অফ ম্যাক্সিমাম হাইট আর টাইম অফ ফ্লাইট, যেটা আমাদেরকে মেন বের করতে হয়। আমরা প্রথমে গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে দেখে নিই কী কী সম্পর্ক ছিল, মনে থাকে যেন আমাদের। ওগুলো কিন্তু একদম প্রজেক্টাইল মোশনের বেসিক কথা, সো সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে। ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্টাইল মোশনকে ছোড়া হলে এই টি এর ইকুয়েশান আসে 2u sin থিটা ডিভাইডেড বাই জি। একে আমরা অন্যভাবে লিখতে পারি, যদি এক্স অ্যাক্সিসকে ভূমি বরাবর ধরা হয়, ওয়াই অ্যাক্সিসকে আমরা ভূমির সঙ্গে পারপেন্ডিকুলারলি ধরছি। ইউ সাইন থিটা হচ্ছে ইউ এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, এই বরাবর ইউ সাইন থিটা কম্পোনেন্ট বসে, রাইট? তাহলে একে অন্যভাবে, এবং জি বসে নিচের দিকে, তাহলে জিও ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে নিচের দিকে। তাহলে একে আমরা লিখতে পারি 2u সাইন থিটার জায়গায় লিখতে পারি ইউ অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ ওয়াই, বা একেই আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারি ইউ অফ ওয়াই, বা একে আমরা বলতে পারি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, তো ইউ পারপেন্ডিকুলার। জিকেও বলতে পারি জি পারপেন্ডিকুলার বা জি অফ ওয়াই। তাহলে 2u পারপেন্ডিকুলার বাই জি পারপেন্ডিকুলার, ঠিক আছে। আচ্ছা, দেন এইচ এর ফর্মুলা কি? এইচ এর ফর্মুলা পড়েছিলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g। তাহলে একেও লেখা যায় ইউ সাইন থিটা হচ্ছে ইউ পারপেন্ডিকুলার বাই ইউ অফ ওয়াই, তাহলে ইউ অফ ওয়াই এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g অফ ওয়াই, অথবা ইউ প্যারালাল তার স্কোয়ার ডিভাইডেড বাই 2
জি পারপেন্ডিকুলার। জি পারপেন্ডিকুলার বা এই বরাবর কেবলমাত্র এখানে অ্যাক্সিলারেশন কী রয়েছে, এটাই হচ্ছে অ্যাক্সিলারেশন, তাহলে এ অফ ওয়াইও লেখা যায়, অ্যাক্সিলারেশন হিসাবেও লেখা যায়। এইগুলো কিন্তু বিভিন্ন কোয়েশ্চেনে দেওয়া রয়েছে এর আগে, যে এই রকম বিভিন্ন ফর্মে টাইম অফ ফ্লাইট এবং হাইটে ম্যাক্সিমাম হাইটের ভ্যালু বের করা। রেঞ্জের ভ্যালু আমরা দেখে নিই। এটা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা রেঞ্জের সম্পর্ক ডাইরেক্ট জানি। রেঞ্জের সম্পর্ক হচ্ছে, রেঞ্জ বের করতে গেলে ইউ স্কোয়ার সাইন 2θ ডিভাইডেড বাই 2g না জি হয়, ডিভাইডেড বাই জি হয়। ঠিক আছে, তাহলে এটাকে আমরা অন্যভাবে লেখা যায়, সাইন 2θকে 2 সাইন থিটা কস থিটা, তাহলে 2 ইউ স্কোয়ার সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই জি। আমরা এই ইউওয়াই এবং জিওয়াই এই ফর্মে লিখতে চাই, তাহলে এটাকে আরেকভাবে লেখা যায় 2 ইউ সাইন থিটা ইউ কস থিটা ডিভাইডেড বাই জি। তাহলে বুঝতে পারছো ইউ কস থিটা কি, ইউ কস থিটা হচ্ছে ইউ এর এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হচ্ছে আমার ইউ কস থিটা। তাহলে 2 ইউ অফ ওয়াই ইউ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ ওয়াই, বা 2 ইউ পারপেন্ডিকুলার ইউ প্যারালাল, প্যারালাল হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ভূমির সঙ্গে সমান্তরালে, ডিভাইডেড বাই জি পারপেন্ডিকুলার। ঠিক আছে, তাহলে এই সম্পর্কটা ইম্পর্টেন্ট। সরি, এবার একইভাবে আমরা প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রেও কী হয় দেখে নিই। এটাকে আলাদা একটা পাতায় নিয়ে নিই, এক মিনিট। হ্যাঁ, কপি, হ্যাঁ, এবার দেখে নেওয়া যাক আমরা কি কি পেয়েছি। প্রথমে ধরে নেওয়া যাক যে প্রজেক্টাইলটাকে ওপর দিকে ছোড়া হয়েছে। একইভাবে নিচের দিকে ছোটার ক্ষেত্রে সেম ফর্মুলাগুলো পাওয়া যায়। ফর্মুলাগুলো আমরা ডাইরেক্টলি মনে রাখার চেষ্টা করব। এখানে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে, তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আর তলের অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে আলফা, এটা দেওয়া আছে। তাহলে এক্ষেত্রে ফর্মুলাগুলো কি একবার দেখে নেওয়া যাক। আমরা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে ফর্মুলা কী পড়েছি, তাহলে আমার মনে রাখতে সুবিধা হবে। গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল, এবার ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে প্রজেক্টাইল। ইনক্লাইনের ক্ষেত্রে আপ ডাউন দুই ক্ষেত্রে হাইট এবং টাইমের সেম ফর্মুলা হয়। আমরা দেখেছি এক্ষেত্রে হাইট তার সঙ্গে t/2 এর সম্পর্ক রয়েছে এবং তার সঙ্গে রেঞ্জের সম্পর্ক রয়েছে, কিন্তু ইনক্লাইন প্লেনের ক্ষেত্রে রেঞ্জের কোনো সম্পর্ক নেই। হাইট কোন ম্যাক্সিমাম হাইট ওঠে t/2 টাইমে, রেঞ্জকে আলাদাভাবে ক্যালকুলেট করব। তাহলে হাইট আর টাইমের ফর্মুলা আমরা কম্পেয়ার করে লিখতে পারি। টাইমের ফর্মুলা দাঁড়াচ্ছে 2 ইউ ওয়াই ডিভাইডেড বাই জি অফ ওয়াই। এক্ষেত্রেও লিখতে পারবো t ইকুয়ালস টু 2 ইউ অফ ওয়াই ডিভাইডেড বাই জি অফ ওয়াই। এটাকে কেমন করে ইনক্লাইনে লেখা যায় আমরা দেখছি। এইচের ফর্মুলা লিখতে পারি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তার মানে ইউ অফ ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই জি অফ ওয়াই, 2g অফ ওয়াই। হাইটের ফর্মুলা লিখতে পারবো ইউ অফ ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2g অফ ওয়াই। এবার ইনক্লাইনের ক্ষেত্রে এটা মনে রাখা সম্ভব, এটা মনে রাখতে পারবে 2u সাইন থিটা বাই জি, এক্ষেত্রে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ঠিক আছে, তাহলে ইউ অফ ওয়াই, এবার তোমরা করার চেষ্টা করো নিজেরা, এই ভিডিওকে খানিকটা পজ করে ভাবার চেষ্টা করো ইউ অফ ওয়াই কী ছিল। ওয়াই কম্পোনেন্ট মানে হচ্ছে তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি, এই বরাবর কম্পোনেন্ট ছিল ইউ সাইন থিটা, তাহলে 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি এর ওয়াই বরাবর কম্পোনেন্ট। আগের গ্রাউন্ড টু গ্রাউন্ডের ক্ষেত্রে জি নিচের দিকে কাজ করছিল, কিন্তু এক্ষেত্রে জি তো ভূমির সঙ্গে লম্বভাবে নিচের দিকে কাজ করবে, সেটা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু তলের সঙ্গে পারপেন্ডিকুলারলি জি এর কম্পোনেন্ট কি দাঁড়াবে, জি কস আলফা। সরি, হ্যাং করছে একটু আমার ডিভাইস। ঠিক আছে, জি কস আলফা, তাহলে জি কস আলফা। ঠিক আছে, এটা হচ্ছে টাইম অফ ফ্লাইট ফর ইনক্লাইন প্লেন। ইনক্লাইন প্লেনে বরাবর প্রজেক্টাইল মোশনে টাইম অফ ফ্লাইটের এটা হচ্ছে ইকুয়েশন। এবার এই ইকুয়েশন মনে না রেখে তোমরা এটা ডাইরেক্টলি মনে রাখতে পারো, কারণ এটা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রেও খাটে। হাইটের ইকুয়েশন একইভাবে ইউ ওয়াই স্কোয়ার, তার মানে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা
ডিভাইডেড বাই 2g cos থিটা, cos আলফা। জি এর ভ্যালু আলফার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এটা আলফা অ্যাঙ্গেল হলে দিস উইল অলসো বি আলফা অ্যান্ড দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফর্মুলা এই সেগমেন্টের ইনক্লাইন প্লেন বরাবর প্রজেক্টাইল মোশনের। এই দুটো জিনিস মনে রাখতে হবে, রাইট? আচ্ছা, একইভাবে প্রজেক্টাইল মোশন ডাউন দ্য ইনক্লাইনের ক্ষেত্রে সেম ফর্মুলা হয়। ফর্মুলাগুলো একবার তোমরা ভিডিওটাকে পজ করে নিয়ে বলার চেষ্টা করো। যদি ইউ ভেলোসিটিতে তলের সঙ্গে থিটা অ্যাঙ্গেল, এটা কিন্তু তলের সঙ্গে অ্যাঙ্গেল, ভূমির সঙ্গে নয়। গ্রাউন্ড ফ্রেম এইরকম কোথাও রয়েছে, তার সঙ্গে অ্যাঙ্গেল না, আনত তলের সঙ্গে, ইনক্লাইন প্লেনের সঙ্গে, এবং তলের নতিকোণ হচ্ছে আলফা। সেক্ষেত্রেও টি এর ভ্যালু 2u সাইন থিটা বাই জি, আমাদের এমনি ফর্মুলা হয় 2u সাইন থিটা হচ্ছে ইউ অফ ওয়াই ডিভাইডেড বাই জি হচ্ছে জি অফ ওয়াই। এইচ এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তার মানে ইউ ওয়াই এর স্কোয়ার ডিভাইডেড বাই 2gy। তাহলে ইউ ওয়াই মানে হচ্ছে এই বরাবর কম্পোনেন্ট ইউ সাইন থিটা, 2u সাইন থিটা ডিভাইডেড বাই জি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, জি এই বরাবর, তাহলে জি এর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে জি কস আলফা। এইচ এর ফর্মুলা তাহলে কত হবে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2g cos আলফা, ঠিক আছে? দুটো কিন্তু সেম ফর্মুলা। ইনক্লাইন প্লেন আপ আর ডাউনের ক্ষেত্রে সেম ফর্মুলা হয়। এক্ষেত্রে আমরা আপের ক্ষেত্রে বুঝিয়েছিলাম আপ মানে তল বরাবর ওপর দিকে মোশন, এখানে তল বরাবর নিচের দিকে ডাউনওয়ার্ড মোশন, ঠিক আছে? তাহলে এই দুটো ফর্মুলা ডাইরেক্টলি মনে রাখতে হবে, যে ডেরিভেশন দেখার কোনো দরকার নেই। এগুলো ডেরিভেশন আমরা ইউ অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস বরাবর বিভিন্ন কম্পোনেন্ট বসিয়ে বের করি, কোনো অসুবিধা নেই। এই ডাইরেক্ট ফর্মুলা মনে রাখলেই হয়ে যাবে আমার কাছে, ঠিক আছে? নেক্সট আসছে মোশন অ্যালং অ্যান ইনক্লাইন প্লেন। এর একটা অঙ্ক দেখে নেওয়া যাক। 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে ইনক্লাইনের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পার্টিকেলকে ছোড়া হয়েছে। ইনক্লাইনের নতিকোণ, আনত তলের নতিকোণ হচ্ছে 37 ডিগ্রি। তাহলে এক্ষেত্রে ম্যাক্সিমাম হাইট আমরা বের করতে পারবো, টাইম অফ ফ্লাইট বের করতে পারবো, রেঞ্জ আমাদের আলাদাভাবে বের করতে হবে, এটা আমরা পরে দেখছি। আর অ্যাঙ্গেল ফর ম্যাক্সিমাম রেঞ্জ, এটা এমনি প্রজেক্টাইলের ক্ষেত্রে 45 ডিগ্রি হয়, এক্ষেত্রে কেমন হয় আমরা একটা ট্রিকের মাধ্যমে পরে দেখব। তাহলে প্রথম দুটো পার্ট আমরা বের করে নিতে পারি। তাহলে ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা ডাইরেক্ট আমরা ফর্মুলা বসাচ্ছি। আগে প্রথমে ইউকে কম্পোনেন্টে ভেঙে নেওয়া যাক, তাহলে আমরা অঙ্ক সহজ হয়ে যাবে। ইউ এবং জিকে, জি এর ভ্যালু হচ্ছে 10, তাহলে 10কেও আমরা দুটো কম্পোনেন্টে ভাঙব, ইউকে দুটো কম্পোনেন্টে ভাঙব, ঠিক আছে? এই বরাবর থাকবে ইউ সাইন থিটা 20 সাইন 60, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে 10√3, 20 ইন্টু √3/2। এই বরাবর থাকবে cos 60, cos 60 মানে হচ্ছে হাফ, 20 cos 60 মানে 10। 10-এর কম্পোনেন্ট ভাঙলে এই অ্যাঙ্গেল, এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই পারপেন্ডিকুলার, ভূমির সঙ্গে পারপেন্ডিকুলার এবং জি ইনক্লাইন প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 37 ডিগ্রি। দিস অ্যাঙ্গেল ইজ অলসো 37 ডিগ্রি, রাইট? তাহলে আমরা এই বরাবর লিখতে পারি 10 cos 37। আমরা আরেকবার বলে দিই, এটা যদি 37 ডিগ্রি হয়, উল্টো দিকের বাহু হবে 3, এই দিকে 4, এই বরাবর 5, তাহলে cos 37 হচ্ছে 4, ভূমি বাই অতিভুজ 4/5, 4/5 ইন্টু 10, তাহলে দাঁড়াচ্ছে 5 2 8। আর এই বরাবর থাকবে 10 সাইন 37, সাইন 37 হচ্ছে 3/4, 3/5 সরি, 10 ইন্টু 3/5, 10 ইন্টু 3/5 মানে 6। তাহলে কম্পোনেন্টে ভেঙে নিলাম। এবার সহজে বের করে নেওয়া যাবে ম্যাক্সিমাম। প্রথমে টাইম অফ ফ্লাইট বের করি, 2u সাইন থিটা বাই জি, ইউ সাইন থিটা হচ্ছে ইউ অফ ওয়াই ডিভাইডেড বাই জি হচ্ছে জি অফ ওয়াই, ডাইরেক্ট ভ্যালু বসাও। 2u অফ ওয়াই হচ্ছে 10 cos 10√3, জি পারপেন্ডিকুলার হচ্ছে 8, তাহলে 5/3 এত সেকেন্ড পরে প্রজেক্টাইলটা গিয়ে নিয়ে এই আনত তলকে হিট করবে। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা পড়েছিলাম ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g,
তাহলে ইউ অফ ওয়াই তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g মানে জি অফ ওয়াই। তাহলে ইউ পারপেন্ডিকুলার হচ্ছে 10√3 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2g, ওয়াই হচ্ছে 8। তাহলে এটা 100 × 3 ডিভাইডেড বাই 2 × 8, 50, তাহলে 75/4 এত মিটার। এটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। এবার রেঞ্জের ফর্মুলা, রেঞ্জের ডাইরেক্ট কোনো ফর্মুলা নেই রেঞ্জের জন্য। রেঞ্জ মানে কি? রেঞ্জ হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর সরণ। তাহলে অ্যালং এক্স অ্যাক্সিস আমি এই প্রজেক্টাইলটাকে ক্যালকুলেট করে নিই। অ্যালং এক্স অ্যাক্সিস, এখানে এক্স অ্যাক্সিস কোনটা? এক্স অ্যাক্সিস হচ্ছে প্যারালাল টু এই ইনক্লাইন প্লেন, সেটাকে আমরা এক্স অ্যাক্সিস ধরেছি। পারপেন্ডিকুলার টু ইনক্লাইন প্লেনকে আমরা ওয়াই অ্যাক্সিস ধরেছি। এবার এই এক্স অ্যাক্সিস বরাবর আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে, তাহলে দেখে নেওয়া যাক কীরকম হবে। আমরা সরণ বের করব। তাহলে সরণকেই এক্স অ্যাক্সিস বরাবর সরণ কত সময় পরে? টি সময় পরে। যখন টাইম অফ ফ্লাইট টি, তখন যে সরণ হবে তাকে আমরা বলব ম্যাক্সিমাম রেঞ্জ। তাহলে সরণ হচ্ছে আর, ওপর দিকে রয়েছে, সো পজিটিভ ডিরেকশন, ইকুয়ালস টু এক্স অ্যাক্সিস বরাবর ইউটি, আমরা ফর্মুলা ইউজ করবো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আর ইকুয়ালস টু, এই বরাবর ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10, সো 10 × টি এর ভ্যালু ডাইরেক্ট পেয়েছি 5√3। এবার প্লাস হাফ জি এর ভ্যালু, জি হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর জি এর ভ্যালু হচ্ছে 6 এবং সেটা নিচের দিকে রয়েছে, সো -6 × টি স্কোয়ার। এটা ক্যালকুলেট করলে, এটা তোমরা নিজেরা ক্যালকুলেট করে দেখো, এই রাশিটা ক্যালকুলেট করলেই আমরা ডাইরেক্টলি আর এর ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এরকম প্রজেক্টাইল মোশন দেখে ঘাবড়ালে চলবে না। আর এর এখন অনেক বইতে আর এর ভ্যালু কোনো একটা ফর্মুলা দেওয়া থাকে, কিন্তু সেটা খুব বড় ফর্মুলা, দরকার নেই। এরকম কোনো অঙ্ক দেওয়া থাকলে প্রথমে টি বের করবো, টি বের করলে আমরা ডাইরেক্ট আর বের করতে পারবো। তারপরে যদি এইচ বলা থাকে এইচও বের করা যেতে পারে। ঠিক আছে, এবং এখানে আরেকটাও সম্পর্ক আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, যখন এইচ হাইটে ওঠে তার জন্য সময় কত লাগে? t/2 সময় লাগে। কিন্তু এই সময় কিন্তু r/2, এই সময় কিন্তু r/2 সরণ হয় না। এই ব্যাপারটা আমরা এর পরের পার্টে দেখব। এই ব্যাপারটা আমরা এর পরের পার্টে দেখবো যে r/2 সরণ t/2 টাইমে হয়। যখন ম্যাক্সিমাম হাইটে ওঠে তখন t/2 সময় লাগে, কিন্তু r/2 এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এবার সেটাই এর পরের পার্ট। বলেছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এরকম একটা প্রজেক্টাইল মোশন দিয়েছে, ধরা যাক ওপর দিকে প্রজেক্টাইল মোশন আছে, এইভাবে দেওয়া রয়েছে। এখানে আলফা অ্যাঙ্গেল, এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন। তাহলে বলেছে যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। এবার এখানে কি বলেছে? ও পয়েন্টে যখন প্রজেক্টাইলটা আছে তখন সে ম্যাক্সিমাম হাইট কভার করছে। দিস ইজ মাই হাইট, ম্যাক্সিমাম হাইট। আমরা জানি যে এ থেকে ওতে যেতে কত সময় লেগেছে? t/2। তাহলে ও থেকে বিতে পৌঁছাতেও কত সময় লাগবে? t/2। এবার বলেছে যে রেঞ্জ, আমরা এমনি প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে কি দেখেছি? যখন ম্যাক্সিমাম হাইটে উঠছে তখন রেঞ্জ কভার করছে r/2, এবং যখন ওখান থেকে পড়ছে তখন রেঞ্জ কভার করছে r/2। t/2 সময় লেগেছে ম্যাক্সিমাম হাইটে উঠছে, সেখান থেকে পড়তেও t/2 সময় লেগেছে। এখানে তাহলে এইচ এবং এইচবি, অর্থাৎ ম্যাক্সিমাম হাইটে উঠতে যে রেঞ্জ এবং সেখান থেকে পড়ার সময় যে রেঞ্জ, এই দুয়ের মধ্যে কম্পেয়ার করতে হবে এবং এদের মধ্যে কোনটা ঠিক সেটা আমাকে বলতে হবে। এটা বলার আগে একটা জিনিস দেখে রাখো, যে আমরা জানি যে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এবার যদি কোনো অঙ্কে টি এর ভ্যালু সেম থাকে এবং জি এর ভ্যালু, জি বলছি, এখানে এ হবে। ঠিক আছে, আমরা এখানে জি কস থিটা, জি সাইন থিটা দিয়ে কাজ করতে জি ধরে নিচ্ছি, জি টি স্কোয়ার জি। ঠিক আছে, আমরা এটাকে লিখে নিই চেঞ্জ করে, হাফ এ টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। ঠিক আছে, তাহলে যদি কোনো অঙ্কে দেওয়া থাকে যে টি এর ভ্যালু সেম এবং এর ভ্যালুও সেম, তাহলে আমরা বলতে পারি যে সরণ ইনিশিয়াল ভেলোসিটির সঙ্গে সমানুপাতিক হবে। ঠিক আছে, ইউ এর ভ্যালু যত বাড়বে এস এর ভ্যালু তত বাড়বে, ইউ এর ভ্যালু যত কমবে এস এর ভ্যালু তত কমবে।
এবার দেখা যাক যে দুই রকম সরণের ক্ষেত্রে কীরকম কেস হয়। প্রথমে আপ দ্য ইনক্লাইন মোশন, এখানে ইউ ভেলোসিটিতে ছোড়া হয়েছে, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আলফা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন। এখানে আমরা আপ দ্য ইনক্লাইনের কথা বলছি, আপওয়ার্ড মোশনের কথা বলছি। প্রজেক্টাইলকে অনত তল বরাবর ওপর দিকে ছোড়া হয়েছে। এবার সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা এখানে এক্স বরাবর এক্স অ্যাক্সিস বরাবর আমরা মোশন ডিসকাস করব, তাহলে আমরা সেখান থেকে রেঞ্জ পাবো। এক্স অ্যাক্সিস মানে হচ্ছে তলের সঙ্গে প্যারালাল, অর্থাৎ সমান্তরালভাবে এই বরাবর এক্স অ্যাক্সিস। এই এক্স অ্যাক্সিস বরাবর ইউ এর ইনিশিয়াল ভেলোসিটির কম্পোনেন্ট দাঁড়িয়েছিল আমার ইউ কস থিটা। জি এর এই বরাবর কম্পোনেন্ট দাঁড়িয়েছিল জি সাইন থিটা। যখন ওপর দিকে মোশন হচ্ছে তখন দেখো ইউ কস থিটাকে জি সাইন থিটা বাধা দিচ্ছে, ইউ কস থিটা একদিকে ওপর দিকে, জি সাইন থিটা নিচের দিকে। তাহলে তাই কিছু সময় পরে ইউ কস থিটাটা কমতে থাকবে, কমতে কমতে এক সময় শূন্য হবে, তারপরে ইউ কস থিটার ভ্যালুটা উল্টে যাবে, রাইট? তাহলে আমরা বুঝতে পারছি যে ইউ কস থিটা যেটা ইনিশিয়াল ভেলোসিটি, তার ভ্যালুটা সময়ের সঙ্গে ডিক্রিজ করবে। তাই যদি হয় তাহলে এখানেই লেখা যায়, অন্য গাড়িতে লিখি, তাহলে প্রথম t/2 সময় ইনিশিয়াল ধরা, তাহলে ফার্স্ট t/2 সময় সরণ কীরকম হবে? সরণ বলতে এখানে AH, এই ডিস্টেন্সটা সরণ হবে। এই সরণের পরিমাণ যেহেতু ইউ এর ভ্যালোসিটি ইনিশিয়াল ভ্যালোসিটি সেক্ষেত্রে বেশি, ইনিশিয়াল ভ্যালোসিটির এই কম্পোনেন্ট ইউ কস থিটার ভ্যালুটা বেশি, সুতরাং সেক্ষেত্রে সরণ বেশি হবে, সুতরাং সেখানে হাই সরণ হবে। সরণ হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস বরাবর। আর তারপরে নেক্সট t/2 সময় সরণ কমে যাবে, তাহলে লো Sx। তাহলে এখান থেকে ডাইরেক্ট বলা যায় যে প্রথম AH এই ডিস্টেন্সটা সে ইনিশিয়াল ভেলোসিটি বেশি, সুতরাং একই সময় বেশি দূরত্ব কভার করবে, এবং তারপরে তার ভেলোসিটি কমে যাবে এবং HP এই কম দূরত্ব কভার করবে। তাহলে তার মোশনটা হবে এই রকম। এটা যদি আপওয়ার্ড মোশন হয় তাহলে তার মোশন হবে প্রথমে বেশি দূরত্ব যাচ্ছে, প্রথমে একটা বেশি, এটা A এটা H, বেশি দূরত্ব যাচ্ছে, সেখানে ম্যাক্সিমাম হাইটে উঠছে। তাহলে প্রজেক্টাইলটা এরকম দেওয়া হয়েছিল, তাহলে প্রজেক্টাইলটা প্রথমে এখানে ম্যাক্সিমাম হাইটে উঠছে, দেন এই অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিস অর্থাৎ ইনক্লাইন প্লেনের সঙ্গে সমান্তরাল প্যারালাল অ্যাক্সিস বরাবর কম দূরত্ব অতিক্রম করবে, বি পয়েন্টে গিয়ে এটা পড়ে যাবে। এরকম হবে তার মোশন। তাহলে AH will be greater than H of B। বোঝা গিয়েছে? প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি ছিল কিছু একটা, তারপরে এই সময় ইনিশিয়াল ভেলোসিটি ডিক্রিজ করতে থাকলো। তাহলে এই সময় t/2 সময় ইনিশিয়াল ভেলোসিটি ডিক্রিজ করে এখানে কোথাও একটা ইনিশিয়াল ভেলোসিটি দাঁড়াবে, দেন t/2 সময় AH পরিমাণ ডিস্টেন্স যাবে, তাহলে পরে ইনিশিয়াল ভেলোসিটি যখন ডিক্রিজ করছে, ইউ মাইনাস নাম দিচ্ছি, সেই ইউ মাইনাসে কম দূরত্ব যাবে এবং পড়ে যাবে। তাহলে এই ব্যাপারটা মনে রাখতে হবে আপওয়ার্ড মোশনের ক্ষেত্রে। এবার ডাউনওয়ার্ড মোশনটা একবার দেখে নেওয়া যাক। আমরা এই ছবিটাকেই নিয়ে নিচ্ছি। ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে কী হয় দেখো, ডাউনওয়ার্ড মোশনের ক্ষেত্রে ইউ কস থিটা এই বরাবর কাজ করে, এরকম করে ডাউনওয়ার্ড মোশনে এখানে ইউ ভেলোসিটি দেওয়া হলো, অ্যাঙ্গেল অফ প্রজেকশন হচ্ছে থিটা, অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হচ্ছে আলফা। তাহলে এই বরাবর কম্পোনেন্ট দাঁড়াবে ইউ কস থিটা। জি এর কম্পোনেন্ট জি নিচের দিকে, তাহলে জি এর এই বরাবর তল বরাবর কম্পোনেন্ট দাঁড়াবে জি সাইন আলফা। ঠিক আছে? তাহলে দেখো ইউ কস থিটা নিচের দিকে রয়েছে, ইউ কস থিটা নিচের দিকে রয়েছে, ইউ সাইন থিটাও নিচের দিকে রয়েছে, অর্থাৎ টাইমের সঙ্গে ভেলোসিটি ক্রমশ বাড়তে থাকবে। অ্যাক্সিলারেশন এবং ভেলোসিটি একই ডিরেকশনে রয়েছে, সুতরাং ত্বরণ হিসাবে ভেলোসিটিকে ক্রমশ বাড়াতে থাকবে। তাহলে কি হবে, যখন এখানে ছিল ইউ কস থিটা, যখন এইচ এই রকম কোনো একটা হাইটে পৌঁছাবে, তার তল বরাবর প্যারালাল ভেলোসিটি,
তার মানে ইউএক্স এটা হচ্ছে আমার ইউ অফ এক্স অ্যাক্সিস বরাবর ইনিশিয়াল ভেলোসিটি কীরকম হবে, ত্বরণের জন্য ক্রমশ বেড়ে যাবে, ইউ প্লাস নাম দিলাম তারপরে ইউ প্লাসের জন্য সে প্রথম t/2তে যে ডিস্টেন্স গিয়েছিল এই BH, তারপরে ইউ প্লাস মানে ভেলোসিটি বেড়ে যাওয়ার জন্য পরের t/2 টাইমে বেশি ভেলোসিটি কভার করবে এবং শেষে গিয়ে এতে গিয়ে পৌঁছাবে। সুতরাং বলতে পারি আমরা B অফ H ইজ এক্ষেত্রে লেস দ্যান A অফ H, অথবা এরকম করে লেখা যায় A অফ H ইজ গ্রেটার দ্যান B অফ H। এই একই রিলেশন কিন্তু আমরা আপ দ্য ইনক্লাইনের ক্ষেত্রেও পেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আপ দ্য ইনক্লাইনের ক্ষেত্রেও আমরা একই রিলেশনশিপ পেয়েছিলাম, A অফ H গ্রেটার দ্যান B অফ H। তাহলে প্রজেক্টাইলের ক্ষেত্রে ইন জেনারেল আমরা প্রজেক্টাইলের ক্ষেত্রে মোশনটা দেখে নেওয়া যাক। এরকম ইনক্লাইন প্লেন রয়েছে, তাহলে নিচ থেকে ছোড়া হোক অথবা ওপর থেকে ছোড়া হোক প্রজেক্টাইলের মোশন হয় এই রকম, প্রথমে ম্যাক্সিমাম হাইটে যায়, তারপরে এরকম করে ড্রপ করে যায়। তাহলে আপ দ্য ইনক্লাইনের ক্ষেত্রে প্রথমে এ থেকে এরকম একটা পয়েন্টে গেল, ধরা যাক এটা H' নাম দিই, এটা H, এটা হচ্ছে B, এটা হচ্ছে এ থেকে H' হাইটে গেল, এটার জন্য t/2 সময় লাগলো, এখানে ম্যাক্সিমাম হাইট, দেন পরের t/2তে তাড়াতাড়ি ড্রপ করে গেল। এটা হচ্ছে যদি ওপর দিকে ছোড়া হয়। নিচের দিকে ছোড়া হলে একইভাবে হবে, প্রথম এঁকে নেওয়া যাক একবার, এটা হচ্ছে আলফা, দিস ইজ আলফা, ঠিক আছে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা। সেক্ষেত্রে প্রথমে t/2 সময় যেহেতু ইনিশিয়াল ভেলোসিটি প্রথমে কম, পরে বেশি ভেলোসিটি বেশি, অ্যাক্সিলারেশনটা ভেলোসিটিকে ফেসিলেট করছে, তার মানে হচ্ছে তাকে হেল্প করছে। যখন আপ দ্য ইনক্লাইন মোশন তখন জি কস থিটা ভেলোসিটিকে বাধা দিচ্ছে, তাহলে ভেলোসিটি ক্রমশ কমছে, এক্ষেত্রে ভেলোসিটি ক্রমশ বাড়ছে। এক্ষেত্রে ডাউন দ্য ইনক্লাইনের ক্ষেত্রে এটা হচ্ছে ডাউন দ্য ইনক্লাইন, এক্ষেত্রে ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটিটা ক্রমশ বাড়ছে। ঠিক আছে, তাহলে প্রথমে সরণ কম হবে, তারপরে ভেলোসিটি বাড়ার জন্য সরণ বেশি হবে, সুতরাং সেক্ষেত্রে ছবিটা হবে এইরকম, একই ধরনের এটার মতো এইরকম। এখানে H', এটা হচ্ছে আমার পয়েন্ট B থেকে ছোড়া হলো, ধরা যাক A পয়েন্টে পড়েছে, তাহলে উভয় ক্ষেত্রে ছবিটা একই রকম হবে, অর্থাৎ AH উইল বি গ্রেটার দ্যান H অফ B। ঠিক আছে, তাহলে প্রজেক্টাইল মোশনের এই জিনিসটা, এই কনসেপ্টটা, এখান থেকে একটাই ছোট্ট কোয়েশ্চেন দেয় যে এরকম HB দেবে, তাহলে তাদের মধ্যে রিলেশনশিপ কী। তাহলে এই ছবিটা কেবলমাত্র যে কোনো একটা ছবি মনে রাখতে হবে, আপ ডাউন দুটোর ক্ষেত্রে একই রকম মোশনের ট্র্যাজেক্টরি একই রকম হয়। আচ্ছা, এবার ফাইনালি অ্যাঙ্গেল ফর ম্যাক্সিমাম রেঞ্জ। এর আগে আমরা রেঞ্জ বের করেছি, এবার ম্যাক্সিমাম রেঞ্জ কেমন করে বের করবো। আমরা জানি গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে ম্যাক্সিমাম রেঞ্জ হয় 45 ডিগ্রিতে, গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে থিটা ইকুয়ালস টু যদি 45 হয়, অ্যাঙ্গেল অফ প্রজেকশন ম্যাক্সিমাম হবে, অ্যাঙ্গেল অফ প্রজেকশন যদি 45 ডিগ্রি হয় তাহলে রেঞ্জ ম্যাক্স হয়ে যায়। এবার এটা বের করার জন্য একটা ট্রিক রয়েছে, একটা শর্টকাট বা ট্রিক আমরা ইউজ করব। কীরকম? প্রথম কথা হচ্ছে এটা কোন কোন প্রজেক্টাইলের ক্ষেত্রে খাটে। এটা খাটে কোনো একটা গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে, অর্থাৎ প্রজেক্টাইলের পয়েন্ট অফ প্রজেকশন আর পয়েন্ট অফ হিট একই পয়েন্টে একই জায়গায় হলো, এটা এরকম গ্রাউন্ড টু গ্রাউন্ড প্রজেক্টাইল লিখে নেওয়া যাক, ইউ এইভাবে যাবে। এবং একটা ইনক্লাইন প্লেনের প্রজেক্টাইলের ক্ষেত্রে কোথায় ট্রিকটা কাজে লাগে সেটা মাথায় রাখতে হবে। ইনক্লাইন প্লেন এবং গ্রাউন্ড টু গ্রাউন্ড, সেক্ষেত্রেও নিচ থেকে যদি ছোড়া হয় তাহলে সেম তলে গিয়ে নিয়ে প্রজেক্টাইলটা হিট করবে। কিন্তু এটা কোন ক্ষেত্রে খাটে না হচ্ছে কোনো হাইট থেকে যদি প্রজেক্টাইলকে ছোড়া হয়, তাহলে সেক্ষেত্রে এই ইকুয়েশনটা খাটবে না। ঠিক আছে, তাহলে এই ট্রিকটা খাটবে না, ইকুয়েশন বলছে ট্রিকটা খাটবে না। এবার ট্রিকটা কি একবার দেখে নেওয়া যাক। আমরা এমনি প্রজেক্টাইলের ক্ষেত্রে একবার ট্রিকটা দেখে নিই। এমনি প্রজেক্টাইলের ক্ষেত্রে প্রথমে পয়েন্ট অফ প্রজেকশন আর পয়েন্ট অফ ড্রপ, অর্থাৎ প্রজেক্টাইলের ভূমি বরাবর যে সরণ সেই বরাবর একটা প্রথমে আমি ভেক্টর ড্র করলাম, এটাকে এস ভেক্টর নাম দিলাম।
এই প্রজেক্টাইলের উপর অ্যাক্সিলারেশন একমাত্র গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার ভ্যালু জি, জি পড়েছে নিচের দিকে। দেন জিকে আমরা উল্টো করে লিখব, জি এর ভ্যালুটা, জি এর ভেক্টরটাকে উল্টো করে লিখব, ঠিক আছে। দিস ইজ মাইনাস জি। এস এবং জি এই দুটো ভেক্টর একে অন্যের সঙ্গে কীরকম অ্যাঙ্গেলে রয়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। তাহলে এই ইউটাকে আপাতত বাদ দিই। তাহলে ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়া যাবে যদি এই দুটো ভেক্টরের কোন সমদ্বিখণ্ডক বরাবর, অ্যাঙ্গেল বাইসেক্টর বরাবর আমরা এটাকে ছুটি। তার মানে এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি হতে হবে। তাহলে বোঝা গেল, প্রক্ষেপ বিন্দু এবং পতন বিন্দু জয়েন করে একটা ভেক্টর ড্র করলাম, অ্যাক্সিলারেশন ভেক্টরকে উল্টে দিলাম, অ্যাক্সিলারেশন ভেক্টরের উল্টানো এই ভেক্টরটা মাইনাস অফ অ্যাক্সিলারেশন ভেক্টর এবং এই সরণ ভেক্টর, এই দুয়ের কোন সমদ্বিখণ্ডক বরাবর যদি আমার ছোড়া হয় তাহলে আমি ম্যাক্সিমাম রেঞ্জ পাবো। এবার প্রজেক্টাইলের ক্ষেত্রে দেখে নেওয়া যাক। প্রজেক্টাইল মোশন অ্যালং ইনক্লাইনের ক্ষেত্রে তাহলে প্রথমে আমরা আপ দ্য ইনক্লাইন দেখে নিই। আপ দ্য ইনক্লাইনের ক্ষেত্রে নিচ থেকে ওপর দিকে ছোড়া হয়েছে, তাহলে সরণ হয়েছে, তাহলে প্রজেক্টাইলটা এরকম করে গিয়েছে। তাহলে প্রক্ষেপ বিন্দু এখানে রয়েছে, পতন বিন্দু এখানে, তাদের যোগ করে একটা এস আমরা রেখা টানলাম, ভেক্টর আঁকলাম, ঠিক আছে, এস ভেক্টর। দেন জি হচ্ছে ক্ষেত্র উল্লম্বের সঙ্গে নিচের দিকে, এটা হচ্ছে জি ভেক্টর, তাকে উল্টো করে এঁকে নেব, তাহলে এটা হচ্ছে আমার মাইনাস জি ভেক্টর। এবার কোন কোন অ্যাঙ্গেলে এই ম্যাক্সিমাম রেঞ্জ পাওয়া যাবে, জি ভেক্টর এবং এস ভেক্টরের, এই ইউটাকে আপাতত মুছছি, জি ভেক্টর এবং এস ভেক্টরের কোন সমদ্বিখণ্ডক বরাবর, এই কোনটা এর সমদ্বিখণ্ডক বরাবর ছুটতে হবে। তাহলে থিটা উইল বি অ্যাঙ্গেল, বাইসেকশন অ্যাঙ্গেল, বাইসেকশন মানে সমদ্বিখণ্ডক, যে সমদ্বিখণ্ডক কোনটা, বাইসেকশন অ্যাঙ্গেল বিটুইন এস ভেক্টর অ্যান্ড মাইনাস জি ভেক্টর। মাইনাস জি মানে এখানে একমাত্র অ্যাক্সিলারেশন ভেক্টর আছে, তাকে উল্টে নিয়েছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত একবার বের করে নেওয়া যাক। এখানে দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, রাইট। এখানে কিন্তু থিটা আমাকে বের করতে হবে, তাহলে থিটার এখানে কোনো এক্সপ্রেশন থাকবে না। এই অ্যাঙ্গেলটা আলফা, দেন এই সম্পূর্ণ অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা। তার বাইসেক্টর হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, তাহলে দিস উইল বি π/4 মাইনাস আলফা বাই 2। এটা হচ্ছে ফর ম্যাক্স রেঞ্জ। জাস্ট আমি আলফা, এই অ্যাঙ্গেলটা কেবলমাত্র ক্যালকুলেট করলাম, এই অ্যাঙ্গেলটা পুরোটা ক্যালকুলেট করলাম তার সমদ্বিখণ্ডক বরাবর। এবার যদি ডাউন দ্য ইনক্লাইন মোশন দেখে নেওয়া যাক, আমি ভেক্টরটাকে উল্টো এঁকেছি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার প্রজেক্টাইল, এটা হচ্ছে আমার ইনক্লাইন প্লেন, প্রজেক্টাইলটাকে এই বরাবর ছোড়া হয়েছে, নিচের দিকে ছোড়া হয়েছে, তাহলে প্রজেক্টাইল মোশনটা এরকম হবে, রাইট। এবার প্রজেক্টাইলের প্রক্ষেপ বিন্দু এবং পতন বিন্দু এটা যোগ করে পতন বিন্দুর দিকে একটা সরণ ভেক্টর আঁকা হলো, এস ভেক্টর আঁকা হলো। জি হচ্ছে আমার নিচের দিকে কাজ করছে, এখানে আমি জিকে এঁকে নিই, জি হলো নিচের দিকে কাজ করছে, তাহলে জিকে প্রথমে উল্টো করতে হবে, এটা জি, তাহলে মাইনাস জি আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এই মাইনাস জি এবং এস এদের মধ্যে যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা এগুলোকে আপাতত মুছছি, এটা হচ্ছে আমার ডাউনওয়ার্ড মোশন রয়েছে, আপওয়ার্ড মোশন, এটা হচ্ছে ডাউনওয়ার্ডের ক্ষেত্রে। আচ্ছা, জিকে উল্টো করলাম, জি এবং এস, মাইনাস জি এবং এস এদের মধ্যে যে এই অ্যাঙ্গেলটা, তার বাইসেক্টর বরাবর আমাকে ছুটতে হবে। তাহলে এক্ষেত্রে থিটা হবে, থিটা দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ প্রজেকশন, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ডাউনওয়ার্ড ফর ম্যাক্স রেঞ্জ। এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করে দাও। এই অ্যাঙ্গেলটা ক্যালকুলেট করতে গেলে দেখবে এই অ্যাঙ্গেলটা দেওয়া রয়েছে আলফা, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন,
তাহলে আমি যদি এখানে একটা এরকম ড্র করি, এই অ্যাঙ্গেলটা হবে আলফা, সমান্তরাল সরলরেখা তাকে এটা ইন্টারসেক্ট করছে, তাহলে আলফা, এই অ্যাঙ্গেলটাও আলফা হবে। তাহলে এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, রাইট? তাহলে মাইনাস জি আর এস এদের মধ্যেকার অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি প্লাস আলফা, এতখানি অ্যাঙ্গেল, রাইট? তাহলে দিস ইজ 90 ডিগ্রি প্লাস আলফা ডিভাইডেড বাই 2, এই অ্যাঙ্গেলের বাইসেক্টর বরাবর, ঠিক আছে? তাহলে দিস উইল বি পাই বাই 4 45 ডিগ্রি প্লাস আলফা বাই 2, রাইট? আচ্ছা, এর আগে আমরা একটা অঙ্ক করি, তাহলে আমরা একবার করে দিই, এই ট্রিকটা বুঝিয়ে দিই যে প্রথমে প্রক্ষেপ বিন্দু, অ্যাঙ্গেল অফ পয়েন্ট অফ প্রজেকশন, আর পতন বিন্দু, অ্যাঙ্গেল অফ ড্রপ, পয়েন্ট অফ ড্রপ, পয়েন্ট অফ প্রজেকশন, পয়েন্ট অফ ড্রপ, এই যোগ করে পয়েন্ট অফ ড্রপের দিকে আমরা একটা সরণ ভেক্টর আঁকবো। দেন যে অ্যাক্সিলারেশন রয়েছে, এখানে জি হচ্ছে একমাত্র অ্যাক্সিলারেশন, সেই জি এর উল্টে একটা ভেক্টর আঁকবো, মাইনাস জি। তাহলে মাইনাস অফ অ্যাক্সিলারেশন এবং এস এদের বাইসেক্টর বরাবর আমাকে প্রজেক্টাইলটাকে ছুটতে হবে টু অ্যাচিভ ম্যাক্সিমাম রেঞ্জ। আচ্ছা, এরকম একটা অঙ্ক আমরা এর আগে করলাম, সেই অঙ্কটার উত্তর করে দিই। এখানে দেখো 37 ডিগ্রি হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন দেওয়া রয়েছে, তাহলে এখানে এঁকে নেওয়া যাক। আমার প্রজেক্টাইল উপর দিকে মোশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে তার 37 ডিগ্রি, জি নিচের দিকে কাজ করছে, রাইট? আচ্ছা, ওপর দিকে ছড়া হয়েছে, তার মানে এরকমভাবে প্রজেক্টাইল যাবে, এইভাবে। প্রজেক্টাইলের পয়েন্ট অফ ড্রপ এইখানে কোথাও রয়েছে, তাদের যোগ করে প্রথমে একটা ভেক্টর আঁকবো পয়েন্ট অফ প্রজেকশন থেকে পয়েন্ট অফ ড্রপের দিকে, এই একটা ভেক্টর। দেন 2 নম্বর ভেক্টর হচ্ছে জিকে উল্টো করে, জি এর উল্টো করে ভেক্টর রাখলে দিস ইজ মাইনাস জি। তাহলে থিটা ফর রেঞ্জ ম্যাক্স, এটা কীরকম থিটা? আপওয়ার্ড মোশন, দ্যাট উইল বি বাইসেকশন অ্যাঙ্গেল বিটুইন কার মাইনাস জি আর এস, এটা হচ্ছে এস ভেক্টর। তাহলে এস অ্যান্ড মাইনাস অফ জি, তার ভ্যালু কত? এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে পারবো। পুরোটা হচ্ছে 90 ডিগ্রি, সম্পূর্ণটা 90 ডিগ্রি, সেখান থেকে এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি, মানে 53 ডিগ্রি। তাহলে 53 ডিগ্রি তার বাইসেকশন, তার মানে ডিভাইডেড বাই 2, দ্যাট উইল বি 26.5 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের প্রজেক্টাইল মোশনের ইনক্লাইন প্লেনের অঙ্ক, ইনক্লাইন প্লেনের ফর্মুলা, ইকুয়েশন, তার কিছু কনসেপ্ট, সেগুলো করে নেওয়া গেল। এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রথম পার্টটা, এই পার্টটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যেখানে আমি বিভিন্ন ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জিকে আমরা বিভিন্ন কম্পোনেন্টে ভেঙেছি, আপ দ্য ইনক্লাইন, ডাউন দ্য ইনক্লাইন, এবং তারপরে আমরা দেখিয়েছি যে এই T/2-তে আমরা জানি এমনি প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে T/2-তে এইচ হাইট যায় এবং সেই সময় R/2 রেঞ্জ কমপ্লিট করে। প্রজেক্টাইল অ্যালং ইনক্লাইনের ক্ষেত্রে T/2-তে এইচ হাইট যায়, কিন্তু আরকে আমাকে ডিফারেন্টলি ক্যালকুলেট করতে হয়। দেন এখানে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে টি এবং এইচের এই ইকুয়েশান দুটো বের করতে হবে। এক্ষেত্রে আমরা দেখেছি এমনি ইনক্লাইনের ইকুয়েশান থেকেই আমরা এই ইকুয়েশান ডাইরেক্টলি বের করে দিতে পারবো। এই জেনারেল প্রজেক্টাইলের ইকুয়েশান মনে রাখলে ইনক্লাইন প্লেনের প্রজেক্টাইলের ইকুয়েশান বের করে নেওয়া যাবে, আলাদা করে মনে রাখার দরকার নেই। তারপর এই সংক্রান্ত একটা আমরা অঙ্ক করলাম, এই একই অঙ্ককে ডাউন দ্য ইনক্লাইনের ক্ষেত্রে করে দেখানো যায়। সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে রেঞ্জের ভ্যালুতে দেখে রাখো ডাউন দ্য ইনক্লাইন যদি এটা হতো, এই একই অঙ্ক যদি আমরা ডাউন দ্য ইনক্লাইন করতাম, এখানে এরকম 20-তে ছোড়া হয়েছে, দিস ইজ আমার 60 ডিগ্রি, দিস ইজ 37 ডিগ্রি। সেক্ষেত্রে দেখো প্রথমে ইনিশিয়াল ভ্যালোসিটি তো এটা থাকবে, দেন হাফ জি এর ভ্যালু কি? ডাউন দ্য ইনক্লাইনের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে নিচের দিকটা যদি আমরা পজিটিভ ধরি তাহলে এখানে +6 হয়ে যাবে, কারণ গ্র্যাভিটি ভেলোসিটিকে ফ্যাসিলিটেট করছে, তার মানে ভেলোসিটিকে হেল্প করছে নিচের দিকে নামবে, তাহলে এখানে +6 হয়ে যাবে। দেন আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করলাম যে ট্র্যাজেক্টরির পাথটা কীরকম হয়, AH গ্রেটার দ্যান HB হবে অথবা BH লেস দ্যান AH হবে।
অ্যান্ড ফাইনালি একটা ট্রিক শিখলাম, সেখানে আমরা অ্যাঙ্গেল ফর ম্যাক্সিমাম রেঞ্জ, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রজেকশন ফর ম্যাক্সিমাম রেঞ্জ, সেটা কেমন করে বের করতে হয় যে কোনো প্রজেক্টাইল আমাদের গ্রাউন্ড টু গ্রাউন্ড এবং ইনক্লাইন প্রজেক্টাইলের ক্ষেত্রে বেরলাম। হাইট থেকে যখন কোনো হাইট থেকে প্রজেক্টাইলকে ড্রপ করা হবে সেক্ষেত্রে আমরা ডিফারেন্টলি এটাকে বের করবো। সেক্ষেত্রে হাইট থেকে বের করতে গেলে ম্যাক্সিমাম রেঞ্জের জেনারেলি ইকুয়েশন জিজ্ঞাসা করে না। তাহলে আমাদের প্রজেক্টাইল মোশন এখানে শেষ হলো। রিলেটিভ ভেলোসিটি এর আগে করিয়েছি, এরপর দিন থেকে আমরা নিউটনস ল অফ মোশনের পড়াশোনা শুরু করব।